সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে এমন একটি সেনসিটিভ বিষয়, যে বিষয়টি আপনারা আপনাদের জীবনে কখনো শোনেননি, কিন্তু আমি এই জন্যই বলবো আপনারা যেন আল কোরআনের মহাসত্যটি জানতে পারেন আর ইতিহাসের মহা মিথ্যা সুন্দরভাবে যেন জেনে ফয়সালা করতে পারেন যে আপনি কোরআনের দিকে যাবেন না ইতিহাস এবং হাদিস, রিওয়ায়াত এবং ফিকা, উসুল এবং বালাগাত, সিরাত এবং শানে নুজুল, তাফসির এবং ফলসফার দিকে থাকবেন। বিষয়টি হলো, আমরা যদি ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মেনে চলি, তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। আর যদি আমরা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে না মানি, তাহলেও আমরা ঈমান হারা হয়ে যাব। এক কথায়, যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক ব্যক্তিকে, যার সম্পর্ক আরব ইতিহাসের সাথে, তাকে যারা মানে তারা মুশরিকিনদের অন্তর্ভুক্ত, আর যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না মানে তারাও মুশরিকিনদের অন্তর্ভুক্ত। এখন এই ভিডিওতে আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম নামক দেবতাকে বা দেবীকে বা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের খুদাকে ৬টি দিক থেকে বেঁধে দেব। এই ৬টি দিক থেকে যদি আপনারা তাকে ছাড়িয়ে নিতে চান, তো আমি চেষ্টা করব কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যে কিনা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসার জন্য ১৪০০ বছর থেকে ভয়ানক আকারে চেষ্টা সাধনা করে এসেছে এবং তার অনুসারীরা সেটি ইস্টাবলিশ করেছে। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইস্টাবলিশ করার জন্য তার সঙ্গী সাথী হয়ে কাজ করে চলেছি। একটি কই মাছ যখন কই জালে ধরা খায়, তখন ঠিক যেভাবে সে বাঁচার জন্য চেষ্টা সাধনা করে, বাঁচতে পারে না, আরো বেশি জড়িয়ে যায়, তদ্রূপ মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমি যেভাবে ৬টি দিক থেকে ঘেরাও দিয়ে জাল পেতে তাকে কই মাছের মতো ফাঁসানোর চেষ্টা করে চলেছি, এই ভিডিও থেকে আপনারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে চান, যে উপাধি চরিত্র কোরআনের ভিতরে বিদ্যমান, তাহলে আপনাদের বুঝতে কোনো কষ্ট হবে না এবং অনায়াসে ইতিহাসের আরবের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম নামক দেবতাকে আপনারা ছেড়ে দিতে পারবেন। অন্যথায় যদি আপনারা গোঁড়ামি করেন আর মনে করেন যেভাবে বিশ্বের ২০০ কোটি মানুষেরা পথভ্রষ্ট হয়ে এই
দেব দেবতাকে মেনে চলেছে এবং তার নামে তারা ইবাদত বন্দেগী করে চলেছে, তাহলে সেখান থেকে আর বের হয়ে আসার কোনো চান্স থাকবে না। এখন আপনি যদি জেদ ধরেন আর আপনি যদি মনে করেন যে আমি কোনোভাবেও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে কখনো ছাড়তে রাজি না, তাহলে আপনি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর দিকে আসতে পারবেন না। মনে রাখবেন, কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহকে যদি আমরা না মানি তাহলে আমরা কাফের হয়ে যাব, আর যদি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানি তাহলেও আমরা কাফের হয়ে যাব। তো একজনকে মানতে হবে আর একজনকে ছাড়তে হবে। আর যারা দুজনকেই এক মনে করে চলেছেন তারা সবাই পথভ্রষ্ট এবং তারা সবাই ইসলামের দায়রা থেকে বাহিরে চলে গেছেন। একটি কই মাছ যখন কই জালে ধরা খায় তখন জালের মালিক তাকে কই জাল থেকে বের করার জন্য অনেক সময় দেখা যায় কষ্ট পোহাতে হয়, তখন ওই জাল কেটে তাকে বের করতে হয়। বের করে পরে ফ্রাই করে অথবা তাকে রান্না করে খেয়ে ফেলে। আর এই মাছটি যদি পচে যায় তখন সেটিকে দেখা গেল ফেলে দেয়। তো যখন আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানতে পারবেন যে উপাধি চরিত্র, খাঁটি চরিত্র এবং কোরআনের চরিত্র, তখন আপনারা বুঝতে পারবেন এর বিপরীত ইতিহাসের মুহাম্মাদের চরিত্র সেটি কোনোভাবেও গ্রহণযোগ্য না। তখন অবশ্যই আপনারা তাকে একপাশে ছুঁড়ে ফেলবেন এবং কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে আপনারা উঠিয়ে নেবেন। এবার একে একে আমরা একটু অ্যানালাইসিস করি। প্রথমে আমরা জানব কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। কোরআন যখন আমরা পড়ি তখন কোরআন আমাদেরকে শিক্ষা দেয় মসজিদুল হারামের ব্যাপারে। 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যেটি প্রত্যেকটি মানুষের জন্য বানানো, যে ঘরটি ক্রন্দনরত এলাকার সাথে, সেই ঘরটি সর্বপ্রকারের আবর্জনা থেকে পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়েত করে, গাইড করে। তো এই ঘরে কিছু প্র্যাকটিস রয়েছে যেগুলি মানুষের জন্য হিদায়েত। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, যার শুরুতে বলা আছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়, যেটি প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক। সতেরো নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এই কোরআন হিদায়েত করে এমন পথের যেটি স্বতন্ত্র, যেটি সনাতন, যেটি স্বচ্ছ, এবং যারা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে, তাদেরকে সুসংবাদ দেয়, তাদের জন্য
বিরাট পারিশ্রমিক রয়েছে। তো কোরআনকে এবং কাবাকে মানার গুরুত্ব আমরা এই আয়াত 3টি থেকে জানলাম। এই কোরআনের ভিতরে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, কিন্তু আল্লাহ তাআলার বার্তাবাহক আর সকল বিশেষ খবরদাতাদের সিল মোহর। আর আল্লাহ সব কিছু বেশ ভালোই জানেন। তো এই আয়াত থেকে আমরা মুহাম্মদ এই ক্যারেক্টারটি খুঁজে পেলাম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তির উপাধি হচ্ছে মুহাম্মদ। এই উপাধি কারোর বাবা, দাদা, নানা, পরনানা কখনো ছিল না, কখনো নেই, কখনো হতেও পারে না। তাহলে বোঝা গেল ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম একটি আরবের বনু হাশেমের কুরাইশের একটি সন্তানের নাম, যে হাসান হুসাইনের নানা ছিল, যে মানুষের পূর্বপুরুষ ছিল। তো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ভিন্ন, আর আরবের ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম একেবারে ভিন্ন। আপনাকে এবং আমাকে মুসলিম এবং মুমিন হলে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলতে হবে। 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আর যারা এই উপাধির সাথে সম্পর্ক রাখে, যারা এই উপাধির সঙ্গী সাথী, তারা নিজেদের মধ্যে বড়ই রহমদিল এবং আয়াত গোপন করার কারণে কাফের হয়ে যারা চলেছে তাদের ব্যাপারে খুবই কঠোর। তো আমি যশোরী মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন সঙ্গী সাথী হিসেবে আরবের ইতিহাসের যে দেবতা বা দেব, সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যাপারে আপনাদের সকলের সামনে তার চরিত্র, তার আচার ব্যবহার, তার জীবনী এক্সপোজ করার জন্য চেষ্টা করব এই ভিডিওতে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন সঙ্গী সাথী। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই পৃথিবীতে কোনোভাবেও যেন আমরা কোরআনের বিপরীত যে নিজেদেরকে মনে না করি যে আমরা
ইসলামের মুসলিম অথবা মুমিন। যদি আমরা সেটি মনে করি তাহলে আমরা চরম ভুলের ভিতরে থাকব। কোরআনের দেওয়া এই মুহাম্মদ, এই উপাধি কখনো মরে না, এই উপাধি কখনো হত্যা হয় না, কিন্তু এই উপাধির ধারক এবং বাহক মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করা হয়। 3 নম্বর সূরা আলে ইমরান এর 144 আয়াতে বলা হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। তার পূর্বে এই উপাধিতে যারা ভূষিত ছিল তারা সবাই চলে গেছে। আফা ইম মাতা আও কুতিলা। যদি এই উপাধি চরিত্রের ধারক মারা যায় অথবা হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিছনের দিকে ফিরে যাবে? ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর যদি কেউ পিছনের দিকে ফিরে যায় তাহলে আল্লাহ তাআলাকে সে কোনো ক্ষতি করতে পারবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে আল্লাহ খুব শীঘ্রই প্রতিদান প্রদান করবেন। এখন এই মুহাম্মদ চরিত্রকে ধারণ করতে হলে আপনাকে এবং আমাকে কোরআনের 5টি দাবি ফুলফিল করতে হবে নিজ জীবনে। যদি আপনি আমি না করতে পারি তাহলে আপনার আমার এই দাবিটা কোনোভাবেও কার্যকর হবে না এবং কোনোভাবেও আপনি এবং আমি আমলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অভিনয় করতে পারবো না, ওই চরিত্রের উপরে উপনীত হতে পারবো না। আর আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম কোনো কালেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর অভিনয় করতে পারেনি, তবে নিজে দাবিদার হয়ে এমন কিছু কাজ করেছে যে কাজগুলি কোনোভাবেও কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আপনি যখন কোরআনের 5টি দাবি জেনে ফেলবেন এবং সেটির উপরে আমল করবেন, তখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রকে ধারণ করতে পারবেন, তার আমলকে অভিনয় করতে পারবেন। কোরআনের 5টি দাবির ভিতরে 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এই 5টি দাবির কোনো একটি দাবি আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর আমলে চরিত্রে আমরা দেখতে পাই না। হীরা গুহাতে যে প্রথমে যখন তার বয়স 40 বছর হয় তখন তিনি বলেছিলেন, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। এবার আসুন
যখন আপনি মুহাম্মদ এই উপাধি ধারণ করবেন তখন আপনাকে আয়াত প্রচারের কারণে ধারণ করতে হবে। তো আয়াত প্রচার তখনই আপনি করতে পারবেন, তখনই আমি করতে পারবো যখন আপনার এবং আমার উপরে আয়াত নাজিল হবে। আর নাজিল হওয়ার জন্য আমরা যখন দেখি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর আমি নাজিল করি কোরআন থেকে ওই জিনিস, অনুনাজ্জিলু মিনাল কোরআন, যা আরোগ্য এবং রহমত মুমিন কওমের জন্য, আর যারা অপরাধী তাদের জন্য ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি হয় না। তাহলে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কমপ্লিট লাইফে আমরা শুধু হাদিস ছাড়া আর কিছুই খুঁজে পাই না। এবার আমরা দেখব কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদ এর 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সংশোধনের কাজ করে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আর ঈমান আনে আমি যা নাজিল করি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মাদের উপরে, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর সেই নাজিল মানুষের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে মহাসত্য। নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে আমরা খুঁজে পাই আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, বিশেষ মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। এ হচ্ছে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সংক্ষিপ্ত তাফসীর, যা আপনাদেরকে শোনানো হলো। এবার আসুন আমরা আরব ইতিহাসের এই দেবতা নামক, এই দেব নামক, এই মূর্তি নামক, এই কাল্পনিক চরিত্র নামক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে যারা নবী এবং রাসূল মনে করে চলেছেন, তারা কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ভিতরে কোথাও খুঁজে পাননি। তাহলে এই চরিত্রটা 200 কোটি মানুষেরা 1400 বছর থেকে মেনে চলেছে, জিয়ে রেখেছে, এবং এটি প্রচার প্রসার করে তাকে একটি এমন চরিত্রের উপরে আনা হয়েছে যে চরিত্রকে আমি 6টি দিক থেকে কই মাছের জালের মতো জাল পেতে তাকে কই মাছের মতো জালে ফাঁসিয়ে দিলে আপনারা যারা তাকে পছন্দ করেন জাল থেকে বের করে নেবেন। আর যদি মনে করেন যে না, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে আমাদের ফেরত যেতে হবে, তাহলে আপনাদের মুমিন এবং মুসলিম হতে কোনো বাধা থাকবে না। এবার আসুন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে আমরা
সামনে থেকে জানবো, পিছন থেকে জানবো, ডান থেকে জানবো, বাম থেকে জানবো, উপর থেকে জানবো, নিচ থেকে জানবো। প্রথমে আমরা উপর থেকে জানি। ইতিহাস এবং হাদিস, ফলসফা এবং তাফসির গ্রন্থগুলি কি বলছে? তিনি আকাশের মেরাজ করেছেন। আকাশের মেরাজ যদি এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তি করে থাকে, তাহলে তার সমর্থনে কোরআনের একটি সূরার একটি আয়াতও নেই। আবার সেখানে বলা হচ্ছে 9 বার তিনি ভ্রমণ করেছেন, সপ্তম আসমানে যেতে 9 বার গিয়েছেন, 8 বার গিয়েছেন মুসা রাসূলের কথা মতে। প্রথমে যখন তিনি যান তখন তার উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয় তার উম্মতের জন্য। এবার মুসা রাসূলের সাথে যখন দেখা হয় তখন কথোপকথন হয় এবং তিনি বলেন যে এত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না, তুমি কম করায় এসো। এবার যায়, আবার আল্লাহ তাআলার সাথে দেখা করে, 5 ওয়াক্ত করে কমাতে কমাতে শেষমেশ 5 ওয়াক্ত নামাজ আকাশ থেকে তিনি আনেন। এটি তার ইতিহাসে লেখা। আবার তিনি দাবি করেন যে আকাশ থেকে জিবরাইল নামক কোনো ফেরেশতা তার কাছে এসে কোরআন নাজিল করেন। তো এই কথাগুলি হচ্ছে কোরআনের দৃষ্টিতে মহা মিথ্যা কথা, যার সাপোর্টে কোরআনের একটি আয়াতও নেই। আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই এই নামাজের কমপ্লিট সিস্টেম ইব্রাহিম রাসূল থেকে এসেছে। ইব্রাহিম রাসূল কাবার ইমাম, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে লেখা, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, নিশ্চয় আমি তোমাকে প্রত্যেকটি সময়ের, প্রত্যেকটি জামানার, প্রত্যেকটি মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরের জন্য, যুগ এবং শতাব্দীর জন্য ইমাম বানিয়েছি। 125 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। 950 কোটি লোকের বসবাস আজ আল্লাহ তাআলার শান্তির রাজ্যে। সকলকে অর্ডার সূচক বাক্যের সাথে আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু, তোমরা সবাই নিয়ে নাও, মিন মাকামি ইব্রাহিমা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, মুসাল্লা, কায়েমকৃত নামাজ। যখন মসজিদুল হারামে আমরা সকালে দেখি সেখানে 2 রাকাত, দুপুরে যখন দেখি 4 রাকাত, বিকেলে যখন দেখি 4 রাকাত, সন্ধ্যায় যখন দেখি 3 রাকাত, রাত্রে যখন দেখি 4 রাকাত। এই 17 রাকাত নামাজের প্র্যাকটিস দুনিয়ার শুরু দিন থেকে চলে এসেছে। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম মানতে রাজি না। তাই তিনি কি করেছেন? আকাশে গিয়েছেন। তো আকাশের যে জাল আমার পাতা, সেই জালে তিনি ধরা খেলেন। এবার আসুন মাটির নিচ থেকে তাকে ধরি। তিনি তার অনুসারীদেরকে শিখিয়ে গেছেন যে
মানুষ মরে গেলে কবর দেওয়ার পরে সেই কবরে আযাব হয়, এটি মাটির নিচে। এখানে আমরা যে জাল পেতেছি সেই জালেও তিনি ধরা, কারণ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কবরে কোনো আযাব হয় না। যেমন ধরুন 16 নম্বর সূরা আন-নাহাল এর আয়াত নম্বর যখন আমরা 20 এবং 21 দেখি, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে চলেছে তারা কোনো কিছু সৃষ্টি করতে পারেনি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা যারা কবরে রয়েছে মরা লাশ নির্জীব, তারা এও জানে না কবে তাদেরকে উঠানো হবে। তো একজন মৃত ব্যক্তি যার ভিতরে জান নেই, মরা লাশ নির্জীব, তাকে আপনি শাস্তি দিলেও কি আর না দিলেও কি, সে কি শাস্তি উপভোগ করতে পারে? নিশ্চয় পারে না। তাহলে এখানেও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম কই মাছের জালে কই মাছের মতো ধরা, ফেঁসে গেছে। এবার আসুন তার ডান দিক থেকে যদি আমরা তাকে জাল পেতে ধরি তাহলে কিভাবে ধরতে পারবো? তার ইতিহাসে 4 জন খলিফা রয়েছে, তিনি 4 জন ব্যক্তিকে খলিফা বানিয়েছেন এবং 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনকে তিনি খলিফা বানিয়েছেন আর 10 জনকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখানেও তিনি কোরআন বিরোধী কাজ করেছেন আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এমন কাজ তিনি করতে পারেন না। 46 নম্বর সূরা আল-আহকাফের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা থেকে আমরা জানতে পারি, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, তুমি বলে দাও বার্তাবাহক হিসেবে আমি নতুন নই। ওমা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি সেই প্রত্যাদেশকে ফলো করি যে প্রত্যাদেশ আমার দিকে করা হয়, আর আমি স্পষ্ট সতর্ককারী বৈত নই। তাহলে কাউকে জান্নাত জাহান্নামের সুসংবাদ দেওয়ার কাজ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে খাতামান নবীন দ্বারা আমরা সত্যায়িত পেলাম, এটি কেউ করতে পারে না, কোনো রাসূল করতে পারে না। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সেটি করে দেখিয়েছেন। এবার আসুন ইনাকে আমরা বাম দিক থেকে ধরি। বাম দিক থেকে যখন আমরা ধরি তখন বামপন্থীদের মতো আমরা ওনাকে খুঁজে পাই। ওনার স্ত্রী ছিল 21টি, 21টে স্ত্রীর উনি মালিক, যদিও 25টার খাইশ ছিল বা ইচ্ছা ছিল। 4 জন তারা শিক্ষিতা হওয়ার কারণে তারা তার স্ত্রী হওয়ার জন্য ডিনাই করে দিয়েছে। এই 21 জনের মধ্যে আমাদের বাংলাদেশের উলামা লীগ এবং উলামা দল, হেফাজতের উলামা এবং তরিকতের উলামা
এমনকি উলামায়ে কাদিয়ানী এবং উলামায়ে সালাফি আর উলামায়ে জামাত শিবির এবং উলামায়ে চরমোনাই, এরা সবাই 13টি বলে, 13টি স্ত্রীর কথা বলে। তার ভিতরে 2টি হচ্ছে বিবাহ ছাড়া গার্লফ্রেন্ড, মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা। এই 2 জন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের বিবাহ ছাড়া উপপত্নী ছিল। তো 13 জনের নাম আমাদের দেশে প্রসিদ্ধ রয়েছে। এই সকল উলামাদের কারণে এই উলামারা কেউ ইসলামের মুমিন এবং মুসলিম না, এটি মনে রাখবেন। এবার আসুন, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত এবং 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু। আবার মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন দ্বারা আমাদেরকে সত্যায়িত করেছেন যে একটি ছেলে তখনই বিয়ে করবে যখন সে বালেগ হবে, আর একটি ছেলে বালেগ হয় কখন? যখন তার বয়স হয় স্বপ্নদোষের। যখন একটি ছেলের স্বপ্নদোষ হয় তখন সে বালেগ হয়, আর একটি মেয়ে যখন তার প্রথম মাসিক আসে তখন সে বালেগা হয়। আর বিবাহ সর্বোচ্চ 2য়, 3য় এবং 4র্থ করা যাবে। এছাড়া 21টি বলেন, 13টি বলেন বা বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড, এগুলি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কখনো শিক্ষা দেননি। এখানেও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম ধরা খেয়েছে। তো ডান থেকে ধরা খাচ্ছে, বাম থেকে ধরা খাচ্ছে, উপর থেকে ধরা খাচ্ছে, নিচ থেকে ধরা খাচ্ছে। এবার আসুন, আমরা সামনে থেকে যদি একটু দেখি তাহলে তার চরিত্রে আমরা দেখতে পাই 23 বছর বয়সে 57টি যুদ্ধ করেছেন। আবার কিছু কিছু ইতিহাসে লেখা 105টি গজওয়া এবং সুরায়া মিলে। তো গজওয়া 57টি যুদ্ধ কেন করেছেন তিনি? এই 21টি বউকে চালাতে গেলে আপনার অবশ্যই অনেক টাকার দরকার। লোকটি যখন 25 বছর তার বয়স হয় তখন 41 বছর বয়সের একজন খ্রিস্টান নারীকে খ্রিস্টান রীতিনীতিতে খ্রিস্টান হয়ে বিবাহ করে। সেই নারীর নাম হচ্ছে খাদিজা। আর খ্রিস্টান রীতিতে তার বিবাহ পড়ায় ওয়ারাকা ইবনে নওফেল, খাদিজার চাচাতো ভাই, যে কিনা একজন বিশপ ছিলেন, একজন পাদ্রী ছিলেন, একজন ফাদার ছিলেন। এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খাদিজার জীবনে আর বিবাহ করেনি। যখন খাদিজার মৃত্যু হয় তখন আবার বিবাহের জন্য ক্ষেত লাগিয়ে দেয়। একে একে 21টি বিবাহ তার করা হয়। খাদিজার রেখে যাওয়া মাল দৌলত কিছুদিন খাওয়ার পর যখন সব শেষ হয়ে যায়, এবার তাকে যুদ্ধ করতে হয়। আর যুদ্ধে লুটপাট করা মালকে লোকটি গনিমতের মাল হিসেবে চালিয়ে দেয়। অথচ গনিমত মানে হচ্ছে লাভের অংশ, লভ্যাংশ, যেটি কোরআনের ভাষায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত।
8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে সেটি হচ্ছে খুমুসের বিধান। যে কোনো লাভ থেকে আমি গনিমত যদি পাই, মানে লাভের কোনো কিছু আপনি যদি পাই, তাহলে তার 5 ভাগের 1 ভাগ আল্লাহ আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে শিখিয়েছেন। আমরা যদি পরকাল বিশ্বাসী হই এবং আল্লাহ বিশ্বাসী হই, তাহলে আমাদেরকে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। তো যারা পরকাল বিশ্বাসী না এবং আল্লাহ বিশ্বাসী না, তারা এটি কখনো দিবে না, কারণ তারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের চরিত্রকে ফলো করতে যেয়ে 100 টাকাতে 2.5 টাকা দেয়, তাও বছর শেষে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 7 নম্বর আয়াত এবং 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে আমরা যদি আল্লাহ বিশ্বাসী হই এবং আমরা যদি পরকাল বিশ্বাসী হই, তাহলে যে কোনো লাভের থেকে 100 টাকার মধ্যে 20 টাকা আমাদেরকে দিয়ে দিতে হয়। আবার 6 নম্বর সূরা আল আনআমের 141 নম্বর আয়াত মতে যে কোনো ফসল থেকে 100 সংখ্যার কোনো কিছু হাতে আসলে, লাভের আসলে তার থেকে 20 সংখ্যা দিয়ে দিতে হয়। আবার 100 ঘন্টা জীবিত থাকলে তার থেকে 20 ঘন্টা খুমুস হিসেবে প্রদান করতে হয়, যেটি আমরা 24 ঘন্টায় ক্যালকুলেশন করে বৈজ্ঞানিক পদ্ধতি থেকে এবং ম্যাথমেটিক্স পদ্ধতি থেকে আমরা বের করেছি। 24 ঘন্টায় 4 ঘন্টা 48 মিনিট আপনাকে সময়ের খুমুস দিতে হয় যদি আপনি মুমিন মুসলিম হন। ফসল থেকে যদি আপনি 100 মণ ধান পান, 100 মণ গম পান বা 100টি প্রাণী পান, সেখান থেকে 20 মণ এবং 20টি সংখ্যা দিয়ে দিতে হবে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম যখন 21টি বউকে চালাতে যায়, তখন ফেল হওয়ার কারণে তাকে যুদ্ধ বাঁধিয়ে দিতে হয়। আবার যুদ্ধে জয়লাভ করে মাল দৌলত লুটপাট করে সেটি দিয়ে তার সংসার চালাতে হয়। এটি আমরা তার ইতিহাস থেকে খুঁজে পাই। বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এগুলি সব আমরা তার ইতিহাস থেকে খুঁজে পাই। এই 23 বছরে তার নবী দাবিদার এবং রসুল দাবিদারের এই 23 বছরে তাকে 57টি যুদ্ধ করতে হয়েছে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত মতে বলা হচ্ছে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদি সমাজ বলে আল্লাহ তাআলার হাত বন্ধ হয়ে আছে। এইভাবে এই আয়াতের শেষের দিকে বলা হচ্ছে, কুল্লামা আওকাদু নারাল লিল হারব। যখন ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়, আতফা আল্লাহ, আল্লাহ সেটি আস্তে নিভিয়ে দেন। তো সর্বযুগে সর্বকালে যারা যুদ্ধের আগুন লাগিয়েছে তারা সবাই ইহুদি কর্মকাণ্ড করেছে। যেমন আমরা স্বাধীন বাংলাদেশে আজ 2024 সাল, বিগত 15-16 বছর ধরে খুনি হাসিনার যুদ্ধের কর্মকাণ্ডগুলি আমরা দেখেই চলেছি। ফলে সর্বশেষ যুদ্ধ হয়ে আমরা জয়লাভ করেছি। আর যুদ্ধ শেখ হাসিনার পক্ষ থেকেই কেবল করা হয়েছে, কারণ তার পা চাটারা সবাই অস্ত্রধারী, আর নিরস্ত্র আমরা যারা আমাদের সাথে সে অস্ত্র চালিয়ে আমাদের বুকে গুলি করেছে, আমাদেরকে জীবিত আয়নাঘরে নিয়ে শাস্তি দিয়েছে, আমাদেরকে হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার নামে গুলি করেছে। আবার আমাদের লাশগুলি, আমাদের ভাই বোনদের লাশগুলি
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এই কাজগুলি খুনি হাসিনা করেছে। এই রকম অতীতের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ইতিহাস থেকে যত যুদ্ধের ঘটনা আমরা দেখি, সেখানে শুধু মানুষ মরেছে। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি থেকে, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ তাআলা অঙ্গীকার কি নিয়েছেন? যে তোমরা রক্তপাত ঘটাবে না, খুনাখুনি করবে না। কিন্তু সেটি আমরা এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের চরিত্রে দেখেই চলেছি। এবার আসুন, তাকে যদি আমরা পিছন থেকে জাল পেতে ধরি, তাহলে তার চলে যাওয়ার পর তার বানানো সেই 4 খলিফা, তাদের অনুসারীরা আবার 3 জনকে হত্যা করে ফেলে। আবার তার স্ত্রী সেই 6 বছরের আয়েশা, যাকে 51 বছর বয়সে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বিবাহ করেছিল, সেই স্ত্রী কিনা যুদ্ধ করেছে। আবার তার রেখে যাওয়া অনুসারীরা যুদ্ধ করেছে, মানুষ মেরেছে। বিশেষ করে আমরা 3টি যুদ্ধের ইতিহাস তার পিছন থেকে খুঁজে পাই, তার চলে যাওয়ার পর। একটি হলো জঙ্গে জামাল, একটি জঙ্গে সিফিন, আর একটি কারবালা যুদ্ধ। তো এইভাবে এই ব্যক্তিকে আমরা 6টি দিক থেকে যখন ঘেরাও দিলাম, জাল পেতে ধরলাম, তখন আমরা দেখতে পেলাম এই ব্যক্তিটি সবচেয়ে বেশি শত্রুতা করেছে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের। এখন যদি আপনারা মনে করেন যে কোরআনের মোহাম্মদ এবং হাদিসের মোহাম্মদ, আরবের মোহাম্মদ এক জিনিস, তাহলে আপনারা সবাই ভুরুনের শিকার হয়ে আছেন। ভুরুন সম্পর্কে আপনাদের সামান্য একটু ধারণা দেই। আপনি অন্ধকার রাতে খালি পায়ে চলছেন, আপনার পায়ের নিচে রাস্তায় পড়ে থাকা একটি দড়ি এসে বিঁধলো, আপনি দড়ির উপরে পা রেখে আপনি সাপ বলে চিৎকার করছেন। তো আপনি দড়িকে সাপ ভাবছেন, ওই দড়ি মূলত সাপ না, আর সাপ দড়ির সাদৃশ্য হয় বিধায় আপনি ভ্রূণের শিকার হয়ে আছেন। দড়িকে সাপ মনে করাটা হচ্ছে ভ্রূণ, অথচ সাপ দড়ি হয় না আর দড়ি সাপ হয় না। কিন্তু মতো মানে সিমিলারিটি যদি আমরা একটু দেখি, কিছুটা খুঁজে পাই, যার জন্য আমরা বুঝতে পারি যে এটি সাপ হতে পারে। তো কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হতেই পারে না। এখানে 200 কোটি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, কাদিয়ানি, রাফিজি, বুহেরি, দাউদি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, সালাফিরা সবাই মিলে ভুরুনের শিকার হয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন মনে করে ভুরুনের শিকার হয়েছে। এখন যদি আপনারা মনে করেন যে আমরা এখান থেকে বেরিয়ে আসব, তাহলে কোরআনের সেই 5টি দাবি আপনাকে আপনার জীবনে ফুলফিল করতে হবে, অন্যথায় আপনি ফেঁসে গেছেন। কোনোভাবেও আপনি মোহাম্মদ নামক দেবতা থেকে এবং তার অনুসারী যারা, তাদের থেকে আপনি
সেই হিন্দু সমাজের মতো বেরোয় আসতে পারবেন না, যারা কিনা 33 কোটি দেব দেবতা মানে। তো তাদের 33 কোটি দেব দেবতার থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এই মুহাম্মদ নামক ব্যক্তি, যে আপনাদের দ্বারা সুন্নত পড়ায়, আপনাদেরকে তার নিজের জন্য সুন্নত পড়ায় বলে এটি পালন করতে হবে। আবার বলা হচ্ছে তার ইতিহাসে, যে ব্যক্তি একটি সুন্নতকে জাগ্রত করবে সে 100 শহীদের সওয়াব পাবে। অথচ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন দ্বারা সত্যায়িত হলো 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে লেখা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তো আপনি যখন সুন্নত রাসূলুল্লাহ পড়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 5 রাকাত, এইভাবে ঈশায় 13 রাকাত এসব পড়বেন, এরপরেও যদি আপনি নিজেকে মুমিন মুসলিম হিসেবে দাবিদার এবং মুমিন মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তাহলে নিতান্তই আপনি ভ্রূণের শিকার হয়ে ভ্রান্ত মতবাদের উপরে ইস্টাবলিশ হয়ে আছেন। মনে রাখবেন, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীনকে যখন আপনি আমি ছেড়ে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করব, তখন আমরা ইসলাম থেকে দূরে সরে যাব। তাই যারা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীনকে না মানবে তারা কাফের হবে, আর যারা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন মনে করবে, তারাও ইসলামচ্যুত হয়ে যাবে। তাই আসুন আমরা সবাই যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই আয়াতগুলি নিয়ে একটু গবেষণা করি এবং কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীনের দিকে ফেরত আসি। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।